আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সংগঠিত করছিল, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এদেশের জনগণকে সংগঠিত করছিল। এটি বুঝতে পেরে এই বিপ্লবী সন্তান, সময়ের সাহসী সন্তান উসমান হাদী ভাইকে এভাবে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। যেভাবে তাকে গুলি করা হয়েছিল, তিনি সাথে সাথে মারা যেতে পারতেন, কিন্তু তিনি 6 দিন তিনি কষ্ট পেয়েছেন। আমার ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। উসমান হাদী ভাই, আমরা আপনাকে ধারণ করি। এই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলেছে ওই প্রভু রাষ্ট্র ভারত। বাংলাদেশের জনগণ ভারতের দাদাগিরি আর মানবে না। আমরা বলেছি ভারতের সাথে আমরা সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। আওয়ামী লীগ যেটি করেছে, ভারতের সাথে এক ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক করেছে, কিন্তু আমরা কারোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না। আমরা চাই মর্যাদার সম্পর্ক। গতকাল আপনারা দেখেছেন ওসমান হাদী ভাইয়ের মৃত্যু সংবাদ যখন বাংলাদেশের জনগণ জানতে পারে, তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, প্রতিবাদ হয়েছে। কিন্তু আমরা দেখেছি ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অনেকে তাণ্ডব চালিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমার কাছে দেখে মনে হয় একটি মহল পায়তারা করছে নির্বাচন বানচাল করার। আমরা দেখলাম সকালে একটি ভিডিও ভাইরাল হচ্ছিল। উসমান হাদী ভাই তিনি মববাসদের বিরুদ্ধে বলেছেন, তিনি বলেছেন যে ওই প্রথম আলো অফিসের সামনে কারা যায়, আমরা তো এটাকে সমর্থন করতে পারি না। এই বক্তব্য উসমান হাদী ভাই দিয়েছেন। অর্থাৎ যারা তার চেতনাকে ধারণ করেন, তারা কোনোভাবে প্রথম আলো রেজিস্ট্রারের অফিসে হামলা করতে পারে না। আমরা মনে করি বিপ্লবী ছাত্র জনতায় হামলা করে নয়, এই হামলা করেছে দুর্বৃত্তরা, যারা নির্বাচন বানচাল চায়। বাংলাদেশ এগিয়ে যাক, যারা এটি সহ্য করতে পারে না, তারা চক্রান্ত শুরু করেছে। আমরা মনে করি এই হামলার দায় বিপ্লবী ছাত্র জনতাকে দেওয়া যাবে না। দুর্বৃত্তরাই হামলা করেছে। উসমান হাদী ভাই আমাদেরকে নিয়মতান্ত্রিক আন্দোলন শিখিয়েছেন। তিনি নিজে এর আগে যখন প্রথম আলোর অফিসের সামনে কতিপয় ব্যক্তিরা সেখানে গিয়েছিল হামলা করার উদ্দেশ্যে, এরপরে তিনি প্রতিবাদ করেছেন। অর্থাৎ উসমান হাদী ভাই সবসময় এই মবসের বিরুদ্ধে ছিল। আমরা প্রতিবাদ করছি না, এখানে আমরা হাঙ্গামা করছি। আমরা বিচার চাই এবং বিচার হতে হবে। ওই খুনিরা ভারতে পালিয়ে গেছে, ওদেরকে অবশ্যই বাংলাদেশে ফেরত আনতে হবে। যদি ওদেরকে এই সরকার ফেরত আনতে না পারে, এই স্বরাষ্ট্র উপদেশ থেকে আমরা চেয়ারে রাখবো না।